সাধারণ মানুষ প্রতিবাদ করছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা, যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট থেকে শুরু করে সাধারণ ভোটার্সদেরকে আটকাবার চেষ্টা করছে। কিন্তু আমাদের এখানকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেননি এবং গত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ গড়ে উঠেছে। যেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে, প্রতিবাদের ভাষা মানুষ খুঁজে নিচ্ছে। দেখুন 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 আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে, তারা প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। যার ফলেই আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল, তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। देखिए पहले मैं ये कहना चाहूंगा कि मैं पहले भी कहा कि जब तक तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा, लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस वायलेंस कर रहा है, वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार आप छीनोगे। इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा, लोगों का वोटाधिकार छीनने का काम करेगा, वहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी। हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा, जो राय देगा, उसको हम वो सिरधार्य है वो हम लोग बिल्कुल मानेंगे। 33% पोलिंग रिपोर्ट किया गया टिल 11 बजे तक पे आप 33%। Are you confident? দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কোথাও বোমা রাখছে, কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে। এটা ভাবা যায় না। আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলেই কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছুটা আমি বলছি। কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত, তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% শান্তিপূর্ণ। একেবারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে। আর মিডিয়া মাইলেজ নেওয়ার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার। এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। নিশ্চিতভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব, তেমন যে সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমি সেখানে যাব। তো নিশীথ প্রামাণিক সরাসরি বলছেন উদয়ন গুহর বিরুদ্ধেই অভিযোগ করছেন। উদয়ন গুহ গিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন। তৃণমূল কর্মী সমর্থকরা তারা নাকি পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তারা হুমকি দিচ্ছেন, অভিযোগ করছেন নিশীথ প্রামাণিক। আর উদয়ন গুহ সকাল থেকে পাল্টা অভিযোগ করে গিয়েছেন। ব্যাটাগুড়িতে সকালবেলায় আমাদের ব্লক সভাপতিকে মারা হয়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।
মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ভেটাগুড়িতে, তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি। তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে। এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন করা হয়েছিল। সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি।